আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি টেমপ্লেট প্রতিভা এলএমএস। এটি মূলত একটি কোর্স সেলিং এর ওয়েবসাইট। আপনি যদি একটি কোর্স সেলিং এর প্রতিষ্ঠান থাকে অথবা আপনি চাচ্ছেন নিজে তৈরি করবেন কোর্স, দেন হচ্ছে স্টুডেন্টদের কাছে সেল করবেন, অথবা আপনি অনলাইনে স্টুডেন্টদেরকে শেখাতে চাইতেছেন, সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনি নিতে পারেন। যেমনটা এখানে দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটের ডিজাইন, লেআউট, থিম, কালার, রিসোর্সেস, কন্টেন্ট সব কিছুই প্রফেশনালভাবে তৈরি করা আছে এবং দেখা যাচ্ছে সুন্দরভাবে সাজানো আছে। আপনার কোর্স সেলিংয়ের জন্য মূলত একটা ওয়েবসাইটে যা যা থাকা দরকার সম্পূর্ণ সব কিছুই এই ওয়েবসাইটের ভিতরে আছে। সেটা হচ্ছে একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে গিয়ে আপনার কোর্স পেজ, যেখানে হচ্ছে গিয়ে আপনার সকল কোর্সগুলা একসাথে থাকবে। পাশাপাশি হচ্ছে আপনার আমাদের সম্পর্কে বা যেটাকে আমরা বলি অ্যাবাউট আস পেজ। এরপরে আছে যোগাযোগ অপশন বা যোগাযোগ পেজ। তো আমরা হচ্ছে বিস্তারিতভাবে একটু পেজগুলা দেখি। যেমন সর্বপ্রথম আছে আমাদের হোম পেজটা। তো হোম পেজের ভিতরে আমরা পাচ্ছি সর্বপ্রথম হেডার। তো এই হেডার সেকশনের ভিতরে আপনি আপনার লোগোটা এখানে বসাতে পারবেন। এরপরে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ যে পেজগুলো আছে, যেমনটা এখানে মেনু আকারে দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি হচ্ছে একটা সার্চ অপশন আছে। তো এটার মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে কাস্টমার বা আপনার যে অডিয়েন্সরা আছে তারা হচ্ছে তাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স হচ্ছে খুব ইজিলি সার্চ দিতে পারবে। যেমনটা আমি এখানে যদি দেখাই, আহ, আমি লিখলাম কাস্টম, তাহলে দেখতে পারবেন যে ইনস্ট্যান্টলি হচ্ছে কি আমাকে লাইভ রেজাল্ট দেখাচ্ছে। যেমনটা হচ্ছে কাস্টম রিলেটেড যেই ধরনের ওয়েবসাইট, মানে আমার যেই ধরনের কোর্সগুলো আছে সেগুলো হচ্ছে এইখানে আমি দেখতে পাচ্ছি। তো এরপরে যদি আমি দেখি, আমার হচ্ছে গিয়ে একটা স্লাইডার সেকশন। এই স্লাইডার সেকশনের ভিতরে আপনি আপনার গুরুত্বপূর্ণ যেই নোটিশগুলো আছে অথবা দেখা গেছে আপনি বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন, আপনার নতুন কোর্স লঞ্চ হয়েছে, সেগুলোও আপনি এইখানে দেখাতে পারবেন। তারপরে যদি আমি দেখি যে আমাদের আছে কোর্স সেকশন। এখানে আপনার ওয়েবসাইটের যে লেটেস্ট কোর্সগুলা থাকবে, ঠিক আছে? সেগুলা হচ্ছে এখানে দেখাবে। এরপরে হচ্ছে গিয়ে আমি যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াইআর সেকশন। তো এটা মূলত হচ্ছে গিয়ে যদি আপনার কাস্টমার আপনার থেকে এই কোর্সগুলা নেয় তাহলে হচ্ছে তারা কি ফেসিলিটিগুলা পাবে বা তাদের কি সুবিধাগুলা তারা পাচ্ছে, যেগুলো সচরাচর অন্য কম্পিটিটরদের থেকে তারা পাবে না। ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এগুলো আপনি আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। দেখা গেছে এই সম্পূর্ণ ওয়েবসাইটের ভিতরে যত ধরনের ডিজাইন আছে, ঠিক আছে? সেটা হোক আপনার লেখা পরিবর্তন করা, সেটা হোক আপনার দেখা গেছে কালার পরিবর্তন করা অথবা ছবি পরিবর্তন করা, অথবা দেখা গেছে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনগুলোও পরিবর্তন করা, এগুলো সব কিছুই আপনারা করতে পারবেন। ঠিক আছে? সেগুলো আমি ভিডিওর শেষে আপনাকে দেখায় দিব। তো ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। এরপরে হচ্ছে আমরা যদি একটু নিচে স্ক্রল করে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের সার্ভিস সেকশন। এই ক্ষেত্রে ধরেন আপনার একটা কোনো কাস্টমার বা আপনার অডিয়েন্স হচ্ছে যদি কোর্স নেয়, সেক্ষেত্রে তো অবশ্যই সে কোর্সের ভিতরে কিছু সুবিধা পাবে, তাই না? যেমন হচ্ছে সে একটা কোর্স নিলে সে কি একটা স্কিল শিখতেছে। এরপরে হচ্ছে সে হয়তো 24/7 একটা সাপোর্ট পাবে যেটা আপনি দিচ্ছেন। এরপরে দেখা যাচ্ছে আপনি একদম সম্পূর্ণ ফুল রোড ম্যাপ তার জন্য তৈরি করে দিচ্ছেন বা গাইডলাইন দিচ্ছেন হাতে খড়ি। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো এখানে আপনি সুন্দরভাবে হচ্ছে গিয়ে ফুটিয়ে তুলতে পারবেন। তো তার ফলে কি হবে যে আপনার কাস্টমার একটা হচ্ছে গিয়ে কোর্স নেওয়ার জন্য বা আপনার যে স্টুডেন্টরা আছে তারা হচ্ছে কোর্স নেওয়ার জন্য আরও কিন্তু আগ্রহ হবে। কারণ তারা হচ্ছে ওই মানে ভ্যালুটা বুঝতে পারতেছে। ঠিক আছে? আপনি যদি সরাসরি কাউকে বলেন যে হচ্ছে আমার কোর্স ভালো, আমার কোর্সগুলো নেন, এটা কিন্তু কেউ হচ্ছে গিয়ে ওইভাবে বিশ্বাস করবে না বা ওই ভ্যালুটা অরিজিনালি বুঝবে না, তাই না? কিন্তু আপনি যদি এইভাবে পয়েন্ট আকারে বলেন যে কোর্সটার মাধ্যমে তারা কি বিষয়গুলো শিখতে পারবে, তখন হচ্ছে কিন্তু ওই কোর্সের মর্মতাটা বা ভ্যালুটা হচ্ছে তারা অরিজিনালি বুঝতে পারে। এরপরে যদি আমরা একটু নিচে দেখি তাহলে দেখতে পারবো যে হচ্ছে এফএকিউ সেকশন। তো অনেক সময় হয় কি প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবাই কিছু কমন কোশ্চেন করে। যেমন কোর্স সেলিং এর ক্ষেত্রে হচ্ছে সবাই বলে যে আমরা কি কোর্সগুলা ডাউনলোড করতে পারবো কিনা, অথবা দেখা গেছে আমরা এই কোর্সগুলো হচ্ছে জয়েন করব কিভাবে, অথবা দেখা গেছে আমি যদি কোর্সটা কিনি তাহলে আমি সাপোর্ট কতদিন পাবো। এগুলো খুবই কমন কোশ্চেন। তো আপনার ক্ষেত্রে যেই স্টুডেন্টরা তারা হচ্ছে যে কোশ্চেনগুলো সচরাচর আপনার জন্য মানে আপনার ক্ষেত্রে করে থাকে, সেগুলো আপনি হচ্ছে এই প্রশ্নগুলো এইভাবে লিখে আবার হচ্ছে উত্তরও লিখতে পারবেন। যেমনটা আমি যদি এই ডিজাইনের ক্ষেত্রে দেখাই তাহলে দেখবেন যে এই যে এইভাবে জাস্ট ক্লিক করবে আর হচ্ছে অ্যান্সারগুলো তারা দেখতে পারবে। যেমন ধরেন এখানে লেখা আছে যে কোর্স করার আগে কি জানা প্রয়োজন। ঠিক আছে? এরকম অনেকেই হচ্ছে কোশ্চেন করে। এখানে যদি সে ক্লিক করে তাহলে হচ্ছে সেটার অ্যান্সারও পেয়ে যাবে। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এইখানে আমরা ৮ টা যে কোশ্চেন লিখে দিছি।
হ্যাঁ? তার মানে এই না যে এই ৮ টা কোয়েশ্চেনই আপনি হচ্ছে গিয়ে সবসময় থাকবে। আপনি দেখা গেছে আপনার ইচ্ছা মতন আরো কোয়েশ্চেন বাড়াতে পারবেন, লিখতে পারবেন, দেখা গেছে কমাতে পারবেন, অথবা এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর যে কালারটা দেওয়া আছে, এমনও হইতে পারে আপনার এই জিনিসটা পছন্দ না। আপনি হয়তো এই জিনিসটা চেঞ্জ করতে চাচ্ছেন। তখন আপনি এটাও করতে পারবেন। এক কথায় কি, এই ওয়েবসাইটের সম্পূর্ণ জিনিস একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখতে পেতেছেন সবকিছুই আপনি পাই টু পাই চেঞ্জ করতে পারবেন। তাও খুব ইজিলি। আচ্ছা, এরপরে যদি আমি দেখি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি কল টু অ্যাকশন। সো এইটা মূলত হচ্ছে কি যে আপনার স্টুডেন্টরা যদি আপনার ওয়েবসাইটে আসে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার প্রতিটা স্টেপ আমরা এমনভাবে ডিজাইন করছি যে তাকে কনভিন্স করার জন্য বা তাকে হচ্ছে একটা গাইডলাইন হিসেবে দেওয়ার জন্য। যেমন শুরুর দিক দিয়ে আমাদের আছে একটা স্লাইডার সেকশন। তার কারণ কি, ফার্স্ট অফ অল একটা কাস্টমার আপনার যখন সর্বপ্রথম ওয়েবসাইটে আসে তখন ১-২ সেকেন্ডের ভিতরেই সে সিদ্ধান্ত নেয় যে ওয়েবসাইটটা সে ভিজিট করবে, পুরাপুরি দেখবে নাকি সে বের হয়ে যাবে। সো স্লাইডারটা এমনভাবে হচ্ছে ডিজাইন করা হচ্ছে যে সর্বপ্রথম নজরটাই এখানে যাবে। সো এরপরে হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো কোর্সেস, সেগুলো দেখা যাবে। কোর্সেস সম্বন্ধে সে যখন জানতে পারবে, বিষয়টা এরকম হয় যে আমি ওয়েবসাইটে ঢুকলাম, আমি সর্বপ্রথম আগে জানতে চাইতাছি যে এই যে ওয়েবসাইটটা, এই প্রতিষ্ঠান কারা বা হচ্ছে এদের থেকে আমি কি পাচ্ছি বা এরা মূলত হচ্ছে কি কাজ-বাজ করতেছে। যেমন এইখানে যখন আপনার অডিয়েন্সরা আসবে ওয়েবসাইটে সর্বপ্রথম, তখন কিন্তু ইজিলি সে বুঝতে পারবে এটা হচ্ছে একটা কোর্স সেলিং ওয়েবসাইট। এইখান থেকে আমি যেকোনো কোর্স কিনে আমার হচ্ছে স্কিল গ্রো করতে পারবো। ঠিক আছে? এতটুকু আমি বুঝতে পারলাম। মানে ১ম কোয়েশ্চেনের অ্যান্সার সে পেয়ে গেছে। তার ঠিক নিচে যদি আসে তখন সে মানে পরের যে কোয়েশ্চেনটা তার ভিতরে হচ্ছে গিয়ে তৈরি হয় যে আমি তো কোর্স জানি যে এখানে পাওয়া যায়, কিন্তু কি কোর্স পাওয়া যায়? তখন হচ্ছে গিয়ে সে এখানে একদম লিস্ট আকারে দেখতে মানে পারতেছে। যেমন হচ্ছে গিয়ে কাস্টমভাবে ওয়েব ডিজাইন, অথবা আপনার ক্ষেত্রে আপনি যে কোর্সগুলো আরকি তৈরি করবেন। তো সে কোর্স সম্বন্ধেও জানতে পারল, আপনার সম্বন্ধেও জানতে পারল। এখন সে মানে পরের যে বিষয়টা, কনভিন্সের বিষয়টা আসে যে আমি তো বুঝতে পারছি যে আপনাদের কাছে কোর্স আছে, কিন্তু আমার এই কোর্সটা নেওয়ার ফলে কি আমার কোনো বেনিফিট হবে কিনা বা আমার কি সুবিধাগুলো আমি পাবো কিনা? তখনই হচ্ছে পরের সেকশনগুলো আসে। তো আমরা আসলে কি প্রত্যেকটা জিনিস ধাপে হচ্ছে ডিজাইন করছি, যাতে হচ্ছে প্রতিটা যে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একদম ফার্স্ট টু লাস্ট হচ্ছে যে কোয়েশ্চেনগুলা মানুষের ভিতরে হচ্ছে আসে, সেগুলো হচ্ছে এক করে যাতে অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যেখানে ছিলাম এই যে কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশনে এই পর্যায়ে হয় কি যে তারা অলরেডি আপনার সম্বন্ধে বিস্তারিত একটা জাইনা গেছে। এখন এই পর্যায়ে এসে না তারা চায় হয় কোর্স সরাসরি জয়েন করুক, ঠিক আছে? আর না হয় হচ্ছে গিয়ে আপনার সাথে যোগাযোগ করুক। কারণ অনেকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা কনফিউশন থাকে। সে চায় একটু ইনশিওর হয়ে নিতে যোগাযোগ করার জন্য, অথবা দেখা গেছে তার কোনো একটা ডাউট আছে, সেই জিনিসটা হয়তো আপনার ওয়েবসাইটে লেখা নাই। ঠিক আছে? সেটা হয়তো সে যোগাযোগের মাধ্যমে করতে চাচ্ছে। তো এইখানে ২ টা অপশনে কিন্তু আছে। হয়তো এখন শুরু করুন, এটার মাধ্যমে আপনার কোর্স সে নিতে পারতেছে, অথবা যোগাযোগ করুন। মানে একদম খুব ইজি। এটা ক্লিক করলে সরাসরি আপনার WhatsApp, Messenger, অথবা হচ্ছে গিয়ে আপনি কলের অপশন যদি চান, মানে আপনি যেইভাবে এই জিনিসটাকে সাজাইতে চান বা ব্যবহার করতে চান এক্সাক্টলি ওইভাবেই হচ্ছে এই জিনিসটা কাজ করবে। ঠিক আছে? আমাদের পক্ষ থেকে আমরা তো সবকিছু রিসার্চ করছি A to Z, যে হচ্ছে একটা মানে পুরা হচ্ছে গিয়ে রোড ম্যাপ কিভাবে হচ্ছে A to Z হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে গাইডলাইন করে নিয়ে যাওয়া যায়। কিন্তু পরের যে বিষয়গুলা যে আপনি আপনার মতন ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন কেউ হয়তো WhatsAppটা বেশি ব্যবহার করে, কেউ হয়তো Messengerটা ব্যবহার বেশি করে। আমরা অপশন এমনভাবে তৈরি করে দিয়েছি যে আপনি আপনার ইচ্ছা মতন এখন যেটা খুশি ব্যবহার করেন, সমস্যা নাই। আচ্ছা, তার নিচে হচ্ছে গিয়ে রিভিউ সেকশন। রিভিউ সেকশন তো মাস্ট বি, প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে থাকা দরকার। তো এই রিভিউ সেকশনের ভিতরে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আপনার অডিয়েন্সরা এখন কিন্তু সবকিছু আপনার সম্বন্ধে জানে। আপনার কাছে কি কোর্স আছে, আপনার কোর্সগুলা কেন নেওয়া দরকার বা আপনার কোর্সগুলা নিলে কি ফেসিলিটি পাবে, A to Z। এখন হচ্ছে সে একটা ভরসা খুঁজতেছে যে আমি যে এখান থেকে কোর্সটা নেব সবই তো বুঝলাম যে আমার বেনিফিট হবে। কিন্তু কোর্সটা নেওয়ার ফলে যারা হচ্ছে নিছে অলরেডি তারা কি বলতেছে? মানুষ কিন্তু মতামত জানতে চায়, তাই না? সো এই সেকশনটা হচ্ছে ওই কাজটাই করে। মানে আমি যেটা শুরুতে আপনাকে বলছি যে সর্বপ্রথম তাদের মাঝখানে মানে একটা কোয়েশ্চেন আসে যে এই ওয়েবসাইটটা কিসের ওয়েবসাইট? পরে আসে যে আচ্ছা ঠিক আছে, এখানে কি কোর্স আছে? এরপরে আসে যে আচ্ছা ঠিক আছে, আমার কোর্সের সম্বন্ধে আমি জানতে পারছি। এখন হচ্ছে আমি কোর্সটা কিনলে কি সুবিধা পাবো? একদম সবশেষে যে সে যখন একটা সিদ্ধান্ত নিয়ে জেনে, তখন হচ্ছে সে এই জাস্ট মতামতটার জন্য অপেক্ষা করে। তো এই মতামতটা আপনার এখানে দেওয়া যাচ্ছে। এগুলোও হচ্ছে আপনি ইচ্ছা মতন হচ্ছে এডিট করতে পারবেন। এডিট বলতে হচ্ছে কি যে আপনার অডিয়েন্সরা একটা রিভিউ দিতে চাচ্ছে, সে এখানে দিতে পারবে। আপনি সেই রিভিউগুলো এখানে শোকেস করতে পারবেন।
যেমনটা এখানে ৩ টা দেওয়া আছে। ঠিক আছে? আমরা ডিজাইন লেআউট ওইভাবেই হচ্ছে সাজাইছি যে জিনিসটা যাতে ফুইটা ওঠে। আপনি চাইলে আরো বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। আপনার একদম ব্যক্তিগতভাবে আপনি যেভাবে ব্যবহার করতে চান। আচ্ছা, তার নিচে যদি আসি সেটা হচ্ছে ফুটার সেকশন একদম লাস্টে আমাদের। সো এই ফুটার সেকশনে হচ্ছে লাস্টের কিছু ইম্পোর্টেন্ট পার্টগুলা থাকে। যেমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলা, এখানে যেমন আমরা দিয়ে রাখছি Facebook, Twitter, WhatsApp, LinkedIn এগুলা বা YouTube। তো এইগুলার পাশাপাশি আপনি যদি চান যে না আমি মূলত Twitter তো ব্যবহার করি না, আমি LinkedIn টা ব্যবহার করি, তো আমি LinkedIn টা এড করব এখানে। আপনি করতে পারেন এখানে। অথবা আপনি যদি আরো ২ টা লিঙ্ক বেশি এড করতে চান সেটাও করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ পেজও আছে, সেগুলোও এখানে আছে। আমি যে বিষয়টা শুরুতে বলছি যে আপনি A to Z সবই এডিট করতে পারবেন। তো আমাদের হোম পেজের ব্যাপারে তো আমি একদম ডিটেলসেই আপনাদের বললাম। পাশাপাশি আপনি নিজেরাও দেখতে পারলেন যে এই জিনিসটা কি পরিমাণ প্রফেশনালভাবে হচ্ছে তৈরি করা হয়েছে। আর সচরাচর যেই ওয়েবসাইটগুলা কোর্স সেলিং এর ওয়েবসাইটগুলো আপনি অন্যান্য ওয়েবসাইটে অথবা হচ্ছে গিয়ে মার্কেটে দেখতে পারেন, তার তুলনায় 100% হচ্ছে গিয়ে অথেন্টিকভাবে এই জিনিসটা করা হয়েছে। মানে এরকম না যে জাস্ট করে দিছি আমরা। আমরা করার আগে ২ টা জিনিস চিন্তা করছি যে আপনি যে এখান থেকে টেমপ্লেটটা নিবেন, আপনি যেন ব্যবহার করতে পারে। পাশাপাশি আপনি ব্যবহার করবেন, আপনার যারা অডিয়েন্স থাকবে তাদেরও জানে মানে একটা সুবিধা তারা পায়। ঠিক আছে? তারাও যেন জিনিসটা ব্যবহার করে একটা দেখা গেছে তাদের জন্য কমফোর্টেবল ফিল হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের পেজগুলা দেখি। আমাদের পরের পেজগুলার ভিতরে আছে সকল কোর্স। তো আমাদের সকল কোর্সের ভিতরে থাকবে হচ্ছে গিয়ে আপনার যেই মানে A to Z আপনার ওয়েবসাইটে যত ধরনের কোর্সগুলো আছে, সব কোর্সেসগুলা একসাথে হচ্ছে এখানে মানে লিস্ট আকারে থাকবে। অর্থাৎ সেটা হতে পারে যে আপনার কাছে ১০ টা কোর্স আছে, ১০ টা কোর্স এখানে দেখাবে। আপনার কাছে হয়তো ১০০ টা কোর্স আছে, ১০০ টা কোর্সই এখানে দেখাবে। মানে এক কথায় কি এই পেজটাতে আসলে না অনেকে দেখা গেছে চায় যে আপনার কাছে কি কোর্স আছে সবকিছু দেখবে, দেখে তার যেটা ভালো লাগে বা তার যেটা হচ্ছে হয়তো বেশি প্রয়োজন সে ওই কোর্সটা নেবে। হ্যাঁ, তাকে আপনি মানে এই পেজটা হচ্ছে শেয়ার করতে পারেন। অথবা সে হচ্ছে এইখান থেকে গেলে আপনার সম্বন্ধে হচ্ছে গিয়ে যত কোর্সেসগুলো আছে এগুলা সে জানতে পারতেছে। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে অ্যাবাউট আস, যেটাকে আমরা নাম দিছি আমাদের সম্পর্কে। সো প্রতিটা হচ্ছে প্রতিষ্ঠান সম্পর্কেই বিস্তারিত হচ্ছে গিয়ে জানা আ বা বিস্তারিত সম্বন্ধে লেখা প্রয়োজন। যাতে হচ্ছে আপনার অডিয়েন্সরা আপনার সম্বন্ধে আরো ভালোভাবে জানে। আপনার অডিয়েন্সরা যতটা ভালোভাবে আপনার সম্বন্ধে জানতে পারবে, ততটা হচ্ছে সে আপনার সাথে কিন্তু কানেক্ট হতে পারবে। ঠিক আছে না? কারণ কোনো একটা ব্যক্তি কিন্তু আপনার সাথে যদি ওইভাবে কানেকশনটা বিল্ড আপ না করতে পারে, সে কিন্তু হঠাৎ অচেনা কারো থেকে হচ্ছে কোনো কোর্স নেবে না। সো এক কথায় কি প্রত্যেকটা পেজই গুরুত্বপূর্ণ। আর আমরা ওই বিষয়গুলা খেয়াল রাখছি যেই সব গুরুত্বপূর্ণ পেজগুলা প্রয়োজন, সেই সব পেজগুলা এখানে যাতে থাকে। তার ভিতরেই হচ্ছে একটা আমাদের সম্পর্কে পেজ। তো এখানে আপনি আপনার সম্পর্কে হচ্ছে বলতে পারেন, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বলতে পারেন যে আপনার প্রতিষ্ঠান কবে বিল্ড আপ হইছে, আপনি কি, কি ফেসিলিটি এখানে দিচ্ছেন বা আপনি কিভাবে আপনার স্টুডেন্টদেরকে নিয়ে চিন্তাভাবনা করছেন, সবকিছু আপনি উল্লেখ করতে পারেন। আপনি যত মানে খুলে হচ্ছে গিয়ে বলবেন তত হচ্ছে আপনার জন্যই ভালো। এরপরে আছে যোগাযোগ। এখন সবকিছুই তো ঠিক আছে। আপনার সম্বন্ধে হচ্ছে সে জানতেও পারছে। এখন আপনার সম্বন্ধে সে চাচ্ছে যে কানেক্ট হতে, অর্থাৎ যোগাযোগ করতে আপনার সাথে। তো সেই ক্ষেত্রে এই পেজটাতে একদম হচ্ছে গিয়ে আপনার যা, যা দরকার সবকিছুই আমরা তৈরি করে দিছি। যেমন হচ্ছে সচরাচর মানুষ WhatsApp আর Messenger এই ২ টা মানে প্ল্যাটফর্মের ভিতর বেশি যোগাযোগ করে বা কথাবার্তা বলে। তো আমরা এই জিনিসটা একটু হাইলাইট করে দিছি। এরপরে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে সবসময় খোলা থাকে না বা প্রত্যেকটা প্রতিষ্ঠান একভাবে কাজ করে না। তো আপনি হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে ৭ দিন ওপেন রাখেন বা হচ্ছে গিয়ে ১ দিন বন্ধ রাখতে পারেন। তো এই বিষয়গুলা এখানে সুন্দরভাবে আপনি উল্লেখ করতে পারেন। যেমনটা এখানে আপনি দেখতে পারতেছেন যে শনি থেকে বৃহস্পতিবার একটা নির্দিষ্ট টাইমের ভিতর দেখা যাচ্ছে। হ্যাঁ? শুক্রবার হচ্ছে বন্ধ। আপনার ক্ষেত্রে হয়তো বন্ধ নাও থাকতে পারে। আপনি এই বিষয়টা হচ্ছে নিজের মতন করে এডিট করে দিতে পারেন। যেমন এখানে শুক্রবার, পাশে বন্ধ লেখা, আপনি বন্ধটার জায়গায় হয়তো ৯টা থেকে ৫টা পর্যন্ত আপনি লিখে দিতে পারেন। এরপরে যদি আপনি দেখেন আপনার প্রতিষ্ঠানের লোকেশন, তারপর হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার জন্য যে ইমেলটা, তারপরে হচ্ছে গিয়ে ফোন নাম্বার সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা আছে। এখন আরেকটা বিষয়ও আমরা চিন্তা করছি ওয়েবসাইটটা তৈরি করার সময়। সেটা হচ্ছে কি সবসময় আ যে স্টুডেন্টদের মানে স্টুডেন্টরা আপনার সাথে যোগাযোগ করবে তা কিন্তু হয় না। একটা জিনিস চিন্তা করেন, আপনার ওয়েবসাইট তৈরি করা বা আপনার ওয়েবসাইট থাকা মানে হচ্ছে আপনি অনলাইনে মানে আছেন। ঠিক আছে? সোজা কথা অনলাইনে আপনার একটা উপস্থিতি আছে। তো এই জায়গা থেকে
আপনি স্টুডেন্টও পাবেন, পাশাপাশি হয়তো দেখা গেছে আপনি কিছু কর্মঠ লোকও পেতে পারেন। এর মানেটা কি? যেমনটা হয় যে আমি হয়তো কোর্স নিতে চাচ্ছি না আপনার থেকে। কিন্তু আমি দেখলাম যে আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে বিল্ড আপ আছে, আপনার সম্বন্ধে ডিটেইলসে বলা আছে। মানে আপনার দিক থেকে আমি একটা পোটেনশিয়াল দেখতে পারতেছি। এখন আমি চাইতেছি আপনার সাথে যোগাযোগ করে আমার হয়তো কিছু আইডিয়া আছে, আমি আপনার সাথে হয়তো শেয়ার করতে চাইতেছি। তো ওই বিষয়টাও কিন্তু এখানে অপশন আছে। এখন আপনি চিন্তা করেন, শুধু আপনি যদি ফেসবুক পেজ খুলে বইসা থাকেন, ওইখান থেকে আপনাকে একজন মানুষ হচ্ছে হয়তো ইমেলের ব্যবস্থাটা খুঁজে পাবে না। পেলেও হয়তো আপনাকে মেসেজ দিবে, সেটার হয়তো ব্যবস্থা থাকবে না। এরপরে হচ্ছে সে আপনাকে মেসেজ দিবে, আপনি ওই মেসেজটা হয়তো স্প্যাম বক্সে পড়ে থাকবে, আপনি খুঁজে পাবেন না। সেও হয়তো পরে হতাশ হয়ে বের হয়ে যাবে। কিন্তু একটা ওয়েবসাইট থাকা মানে আপনার এই সব যে অপশনগুলো, এগুলো খোলা আছে আপনার এখন। আর প্লাস একটা বিশ্বস্তের জায়গা তো অটোমেটিক চলে আসে। তো আমাদের এখানে যতগুলা পেজ আছে সবগুলা পেজ নিয়ে তো আমরা আলোচনা করলাম। যতগুলো ফেসিলিটি আছে সেগুলো নিয়েও আলোচনা করলাম। এখন আমরা হচ্ছে কোর্সের ব্যাপারে একটু দেখি। সেটা হচ্ছে যে আমাদের যে হোম পেজে কোর্সগুলো আছে বা সকল কোর্সে যে কোর্সগুলো আছে, এগুলা কিন্তু অটোমেটিকভাবে আসে। মানে হচ্ছে আপনি ব্যাক এন্ডে যখন এই কোর্সগুলো তৈরি করবেন, সেই কোর্সগুলো অটোমেটিকভাবে এখানে চলে আসবে। আর এইখানে যে কোর্সগুলা দেখতে পারতেছেন, সাপোজ আমি একজন স্টুডেন্ট, এখন আমার এই কোর্সটা পছন্দ হয়েছে, আমি চাইতেছি এই কোর্সটা এখন কিনতে। তো আমি কি করব? এখন শিখুন এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে হচ্ছে এটার সিঙ্গেল পেজে নিয়ে গেছে, মানে এটার বিস্তারিত পেজ, যেখান থেকে যেখান থেকে আমি হচ্ছে গিয়ে আপনার মানে কোর্সের সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে পারতেছি। যেমন হচ্ছে কোর্সটার প্রাইস কত, পাশাপাশি হচ্ছে কোর্সটার ভিতরে কি কি হচ্ছে লেসন থাকতেছে, বা আমি কোর্সটা যদি নেই আমি কি কি শিখতে পারবো, রিকোয়ারমেন্ট হিসেবে কি কি প্রয়োজন থাকে না প্রতিটা কোর্স। যেমন আপনি হয়তো একটা কোডিংয়ের কোর্স তৈরি করছেন, অথবা স্পিকিং ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে হচ্ছে একটা কোর্স তৈরি করছেন। তো সেই ক্ষেত্রে বেসিক, ইন্টারমিডিয়েট বা হচ্ছে গিয়ে বিগিনার, এরকমভাবে হচ্ছে ধাপে ধাপে থাকে না, প্রত্যেকটা জিনিস আপনি এভাবে সাজাতে পারবেন। তো এর ফলে কি হবে যে কেউ একটা কোর্স কেনার আগে তার যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানা দরকার সেগুলো সে ওইখান থেকেই জানতে পারবে। মানে বারবার আপনাকে ওই যে মেসেঞ্জারে মেসেজ দেবে না যে ভাই এটা কি আমার জন্য, বা এই কোর্সটা যদি আমি নেই এই সুবিধাটা কি আমি পাবো কিনা। মানে সোজা কথায় আপনি যখন হচ্ছে গিয়ে অনলাইনে অ্যাক্টিভ নাও থাকবেন, আপনার ওয়েবসাইটটা অ্যাক্টিভ থাকতেছে, আপনার কোর্সগুলো অনলাইনে থাকতেছে, সেখান থেকে আপনি যদি টাইম নাও দিতে পারেন, আপনার ওয়েবসাইট আপনার জন্য হয়ে টাইম দিচ্ছে। ঠিক আছে? তো আচ্ছা, এখন দেখি পরে কি মানে স্টেপ থাকে। তো আপনার ধরেন হচ্ছে কোর্সটা আমার পছন্দ হয়েছে, সব কিছু আমার ঠিক আছে। এখন হচ্ছে আমি চাচ্ছি কোর্সটা কিনতে। কাস্টমার এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করলে সরাসরি হচ্ছে কোর্সটা কিনতে পারবে। তো এখন হচ্ছে আমি কোর্সটা এই যে অলরেডি আমার কার্টে চলে গেছে, মানে এটা আমি যুক্ত করে ফেলছি। তো আমি যদি ভিউ কার্টে ক্লিক করি তাহলে দেখবেন আমার হচ্ছে একটা লিস্ট দেখাবে যে হচ্ছে কি কি অপশন আছে। যেমন হচ্ছে আমি অলরেডি এই কোর্সটা জয়েন করছি। এরপর হচ্ছে আমি যদি চেক আউট অপশনে যাই, তাহলে আমার চেক আউটটা দেখাচ্ছে। আমি এর আগে হচ্ছে একটা কোর্স বা প্রোডাক্ট হচ্ছে অ্যাড করছিলাম, তো ওইটাই হচ্ছে দেখাচ্ছে। কিন্তু তা বাদে যদি আপনি এমনিতে খেয়াল করেন, এইখান থেকে আপনার স্টুডেন্টরা খুব ইজিলি এখন কিন্তু পারচেস করতে পারতেছে। যেমনটা হচ্ছে সর্বপ্রথম সে তার নাম দিবে, তারপর হচ্ছে তার ইমেলটা দিবে, এরপর হচ্ছে তার ফোন নাম্বারটা দিবে। বাস, জাস্ট খুব মানে সিম্পল ওয়েতে সে হচ্ছে স্টেপগুলো কমপ্লিট করতে পারবে। ওই যে অন্যান্য ওয়েবসাইটের মতন না যে হচ্ছে আপনার নাম দেন, শেষের নাম দেন, এরপরে এইটা দেন, ওইটা দেন। এত কিছুর প্রয়োজন নাই। শুধু আপনার একদম গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো না হলেই হচ্ছে না, সেগুলোই হচ্ছে আমরা রাখছি। পাশাপাশি ডিজাইনের ক্ষেত্রেও যদি দেখেন খুবই সিম্পল ওয়েতে করা হয়েছে। যাতে কেউ যদি মোবাইল থেকে ভিজিট করে, ধরেন সবাই তো আর পিসি থেকে দেখবে না বা ট্যাবলেট থেকে দেখবে না। বেশিরভাগই কাস্টমার হচ্ছে আপনার মোবাইল ব্যবহার করে। তো তারাও যাতে হচ্ছে খুব ইজিলি ব্যবহার করতে পারে, আমরা ওই বিষয়টাও খেয়াল রাখছি। কেউ যদি হচ্ছে ভুলবশত কোর্স অ্যাড করে ফেলে, যেমন আমি এই কোর্সটা ভুলবশত অ্যাড করছি, তো আমি চাইলে এখান থেকে ডিলিটে ক্লিক করে আমি ওই কোর্সটা বাদ দিতে পারতেছি। সাথে সাথে হচ্ছে প্রাইসগুলো আপডেট হয়ে যাবে ইনস্ট্যান্টলি। ঠিক আছে? রিয়েল টাইমের ভিতর। এবং অনেক সময় হয় কি যে আপনি বিজ্ঞাপনের খাতিরে অথবা হচ্ছে গিয়ে প্রমোশনের খাতিরে আপনি হয়তো কুপন কোড দিবেন। যেমন হচ্ছে যে এই কুপন কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে হচ্ছে ১,০০০ টাকার প্রোডাক্ট বা ১,০০০ টাকার যে কোর্সটা এটা ডিসকাউন্ট হয়ে যাবে। আপনি ওই ফেসিলিটিটাও ওই জায়গায় পাবেন। ঠিক আছে? আপনি আপনার ইচ্ছা মতন যতগুলো খুশি কুপন কোড তৈরি করতে পারবেন, যতজন মানুষকে ইচ্ছা দিতে পারবেন। ঠিক আছে? তারপর সবকিছু যদি এখানে ঠিক থাকে, সে জাস্ট অর্ডার করুন, এই বাটনটাতে ক্লিক করলেই তার অর্ডারটা তৈরি হয়ে যাবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের মোটামুটি যত ধরনের ফেসিলিটিগুলো আছে বা যত ধরনের বিষয়গুলো আছে এগুলা নিয়ে বিস্তারিত জানলাম। এখন হচ্ছে গিয়ে আমরা
দেখি সাইটটা কিভাবে ইনস্টল করতে হয়। যেটা আমি শুরুতে আপনাকে বলছি যে সাইটটা ইনস্টল করা খুবই ইজি হবে, সেই বিষয়টা আমি এখন দেখাই। তো আমি একটা ফ্রেশ সাইট নেই। এই যে এই সাইটটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ, ঠিক আছে? এইখানে কোনো ডিজাইন নাই, কোনো টেমপ্লেট নাই, অথবা হচ্ছে কোনো যে রিসোর্সেস থাকার কথা এগুলোও নাই, ঠিক আছে? সো এখন এই সাইটের ভিতরে আমি আপনাকে ইনস্টল করে দেখাবো। আর এটাও দেখাবো যে জাস্ট ইনস্টলের সময় সব কিছু অটো হয়ে যাবে। আপনার মানে কোনো কিছুই সেট আপ করতে হবে না। সো ওয়েবসাইট ইনস্টলেশনের জন্য আপনার মূলত হচ্ছে গিয়ে ২ টা ফাইল প্রয়োজন। একটা হচ্ছে বরবিলা ইম্পোর্টার প্লাগইন, আরেকটা হচ্ছে গিয়ে আপনি যেই ওয়েবসাইটের টেমপ্লেটটা চুজ করতেছেন সেই টেমপ্লেটটা। তো আপনি প্লাগইনটা এখন কোথা থেকে ডাউনলোড করবেন? প্লাগইনটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে বরবিলা.com। তারপর নিচে স্ক্রল করে যদি আসেন তাহলে দেখতে পারবেন ফুটারে ইম্পোর্ট প্লাগইন। এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে ডাউনলোড প্লাগইন। এই বাটনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার প্লাগইনটা ফ্রিতেই ডাউনলোড হয়ে যাবে। সো প্লাগইন আপনি ডাউনলোড করছেন, টেমপ্লেট আপনি ডাউনলোড করছেন, সব কিছু নিয়ে আপনি রেডি। এখন হচ্ছে আপনি আপনার সাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর এখন যেই প্লাগইনটা আপনি ডাউনলোড করছেন না, ওইটা জাস্ট এইখান থেকে দেখেন প্লাগইন হাতের বাম পাশে মাউস রাখলে দেন হচ্ছে অ্যাড প্লাগইন এই অপশনে যাবেন। যাওয়ার পর আপলোড প্লাগইন, দেন হচ্ছে ওই ফাইলটা এখানে ধরায় দিবেন। আমি চুজ ফাইল দিলাম। দেওয়ার পর এইখান থেকে বরবিলা ইম্পোর্টার, আপনি খেয়াল রাখবেন এইখানে হচ্ছে গিয়ে ফাইলটার নাম হবে বরবিলা ইম্পোর্টার ডট জিপ। এটা হচ্ছে গিয়ে চুজ করে দিয়ে ইনস্টল নাও। এরপর হচ্ছে অ্যাক্টিভ প্লাগইন। তো এখন আমরা প্লাগইনটা ইনস্টল করছি। প্লাগইনটা ইনস্টল করার পর আপনি হাতের বাম পাশে নতুন একটা অপশন পাবেন যেটা হচ্ছে বরবিলা ইম্পোর্টার নামে, ঠিক আছে? তো এইখানে যদি আপনি ক্লিক করেন এখন আপনার সামনে ইনস্টলেশনের যেই সেট আপ প্রসেসটা বা সেট আপের সেকশনটা ওইটা চলে আসছে। এখন আপনি যে টেমপ্লেটটা ডাউনলোড করছেন, আপনার ক্ষেত্রে হয়তো আপনি প্রতিভা এলএমএস এর টেমপ্লেটটা ডাউনলোড করছেন, ওইটা এইখানে ধরায় দিবেন। ধরায় দেওয়ার মানেটা কি? এই যে দেখেন যেই খালি অপশনটা আছে, এটাতে জাস্ট আপনি ক্লিক করবেন মাউসটা নিয়ে। ক্লিক করার পর আপনার হচ্ছে ফাইল সিলেক্ট করার একটা অপশন বলবে। তো আপনার কম্পিউটারে যেইখান থেকে ওই ফাইলটা আছে রাখা, সেটা আপনি সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এইখানে যে ফাইলটা আপনি ধরবেন, ওই ফাইলটার নাম হবে প্রতিভা এলএমএস। তারপর হয়তো একটা ভার্সন নাম থাকবে। এরপরে হচ্ছে লাস্টে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ডট বরবিলা। ঠিক আছে? ফাইলের এক্সটেনশনটা হবে ডট বরবিলা। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। এটা আপনি খেয়াল রাখবেন। তো আমি এটা ধরে ওপেন করে দিলাম। এখন দেখেন এই প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কি করতেছে যে আমরা যে ফাইলটা ওকে দিছি বা প্রোগ্রামটাকে দিছি, এই প্রোগ্রামটা এখন হচ্ছে ফাইলটাকে আনজিপ করবে এবং হচ্ছে ফুল বিষয়টা প্রসেসিং স্টার্ট করে দেবে। সো এই ক্ষেত্রে যখন এটা 100% হয়ে যাবে তখন এটা নেক্সট স্টেপে অটোমেটিক চলে যাবে। অর্থাৎ আপনি জাস্ট এখানে ফাইলটা ধরায় দেবেন, একদম হচ্ছে জাস্ট বসে থাকবেন, অটোমেটিকভাবে সব কাজ হতে থাকবে। ঠিক আছে? আর এই ফাইলটা যে আপলোড হচ্ছে না এখন, এটা মূলত আপনার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। কিন্তু যতই হচ্ছে আপনার ইন্টারনেট খারাপ থাকুক, ১ মিনিটের বেশি কখনোই হচ্ছে লাগে না। আচ্ছা, আমাদের 100% হইছে। আমি কিন্তু কোথাও ক্লিক করতেছি না। যখন ওর মানে প্রসেসটা হয়ে গেছে তখন অটোমেটিক পরের স্ক্রিনে চলে আসে। সো এই পর্যায়ে আপনি দেখতে পারবেন হচ্ছে প্রিভিউ, মানে হচ্ছে গিয়ে যেই টেমপ্লেটটা আপনি ডাউনলোড করছেন বা যে ডিজাইনটা আপনি নিতে চাচ্ছেন সেই ডিজাইনটা ঠিক আছে কিনা। অনেক সময় হয়তো আপনি ভুল টেমপ্লেটও চুজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি ওই বিষয়টা খেয়াল রাখতে পারবেন। এখানে আপনার হচ্ছে টেমপ্লেটের নামটা দেখাবে, দেন হচ্ছে গিয়ে আপনার প্রিভিউটাও দেখাবে, পাশাপাশি আরও কিছু ডিটেইলস আছে এগুলোও দেখাবে। আচ্ছা, সব কিছু ঠিক থাকলে আপনি পরে হচ্ছে ফাইনালাইজ ইম্পোর্ট এই বাটন অ্যান্ড হচ্ছে স্টার্ট। বাস। এখন আপনার মানে মাউস থেকে আপনি সরায় নেন হাত, আর কিচ্ছু করার দরকার নাই। এখন এইটার হচ্ছে জিপ আনজিপ করবে। এখান থেকে যত টেমপ্লেটগুলো আছে সেগুলো হচ্ছে সাজাবে। যত কালারগুলো আছে সেগুলো হচ্ছে সেট আপ করবে। আপনার রিসোর্সেসগুলো হচ্ছে গিয়ে কালেক্ট করবে। মানে A to Z যা, যা করা দরকার ডাটাবেস থেকে শুরু করে সবকিছু অটোমেটিক এখন হতে থাকবে। মানে আপনি শুধুমাত্র আপনার পছন্দ মতন টেমপ্লেটটা নিছেন, সেটা ডাউনলোড করছেন আর হচ্ছে এখানে দিয়ে দিছেন। বাস হয়ে গেছে। আপনার হচ্ছে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে হয় নাই, বানাইতে হয় নাই। আপনার হচ্ছে রিসোর্সেস নিয়ে চিন্তা করতে হয় নাই, কিচ্ছু করতে হয় নাই। আপনি চুপচাপ বসে আছেন, অটোমেটিক আপনার জন্য আপনার ওয়েবসাইটটা তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রে একটু সময় হয়তো নিতে পারে, ১ থেকে ২ মিনিটের মতন লাগে। ওইটাও হচ্ছে ওই যে যেটা বললাম যে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। আর এই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন পার্সেন্টেজটা, ঠিক আছে? যেমন আমার এখন পর্যন্ত ৪৪% হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আপনি প্রতিটা পার্সেন্টেজ দেখতে পারবেন যে কতটুক হচ্ছে কাজ হইছে বা কতটুক কাজ এখনো বাকি আছে।
সো এই ক্ষেত্রে আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট প্রায় হয়ে গেছে, 100%-এর কাছাকাছি চলে আসে। আচ্ছা, আমাদের হচ্ছে ওয়েবসাইট ইনস্টল হয়ে গেছে। আপনার যদি ওয়েবসাইটটা ইনস্টল হয়ে যায়, তখন আপনি এরকম একটা সাকসেসফুল মেসেজ দেখতে পারবেন। এটা যখন দেখতে পারবেন, তখন মানে আপনি বুঝে নেবেন আপনার টোটাল কাজ কমপ্লিট। সো এখান থেকে আপনি 2 টা অপশন পাবেন। একটার মাধ্যমে হচ্ছে আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন, এই যে ভিউ লাইভ ওয়েবসাইট, আপনি এইখানে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের সাইট রেডি। আমি যে বিষয়টা আপনাকে এর আগেও বললাম যে কতটা পরিমাণ বিষয়টা ইজি হয়ে গেছে। সম্পূর্ণ একটা খালি ওয়েবসাইট কীরকম একটা প্রফেশনাল ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলছি, বা প্রফেশনাল একটা ডিজাইন রেডি করে ফেলছি মাত্র হচ্ছে জাস্ট 2 ক্লিকে, তাই না? তো আমাদের ওয়েবসাইটের ইনস্টলেশন পার্ট কমপ্লিট। আমরা ওয়েবসাইটের সম্বন্ধেও ভালোভাবে জেনে নিছি। এখন হচ্ছে গিয়ে আমরা দেখি যে এই যে ডিজাইনটা বা এই যে টেমপ্লেটটা, এটা কিভাবে আপনি আপনার মতন করে চাইলে এডিট করতে পারবেন। ঠিক আছে? সো তার আগে কয়েকটা বিষয় আমি বলে নিই। সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু আপনার এলিমেন্টরের মাধ্যমে করা হয়েছে, যেটা অবভিয়াসলি একটা ফ্রি ভার্সন। অ্যান্ড এইটা আপনার হচ্ছে কোনো হিডেন চার্জেস নাই। অর্থাৎ আপনার হচ্ছে মান্থলি বা ইয়ারলি কোনো কস্ট দিতে হবে না বা কোনো খরচ দিতে হবে না। এটা আজীবনের জন্যই এটা ফ্রি। আর তাছাড়া হচ্ছে গিয়ে এইখানে আপনি যত ডিজাইন পাবেন বা যত ধরনের সেকশনগুলো দেখতে পাচ্ছেন, যেমনটা হচ্ছে এখানে যে স্লাইডার, কোর্সেস, সব কিছুই আপনি এটার মাধ্যমে এডিট করতে পারবেন। ঠিক আছে? এক জায়গা থেকে। তো তার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আগে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখান থেকে এলিমেন্টর, হাতের বাম পাশে এই অপশনটা পাবেন, এলিমেন্টর, তারপর এডিটর, এডিটরের পর টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। এখন এই জায়গাটায় আপনার হচ্ছে যতগুলা টেমপ্লেট আছে, মানে হচ্ছে যতগুলা ডিজাইন আছে, সব কিছু দেখাবে। সো আমি নট নাওতে ক্লিক করলাম। এরপরে আপনার হয়তো সেম আমার মতন এখানে একটাই দেখাতে পারে, কিন্তু সমস্যা নেই, আপনি এখানে অলে ক্লিক করলে সবগুলাই দেখাবে। আচ্ছা, তো এই পর্যায়ে এসে আপনার যে ডিজাইনগুলা প্রয়োজন বা যেই মানে কি বলে ওটাকে, যে সেকশনটা আপনি এডিট করতে চাচ্ছেন, ওই নামে আপনি জাস্ট ক্লিক করবেন। যেমন হচ্ছে গিয়ে আমি যদি আপনাকে ডিজাইনের ক্ষেত্রে দেখাই, সাপোজ কথার কথা আপনি চাচ্ছেন কি হেডারটা হচ্ছে গিয়ে এখানে চেঞ্জ করবেন, বা হেডারটা হচ্ছে এডিট করবেন, এই যে হেডারটা, ঠিক আছে? সো এটা যদি আপনি এডিট করতে চান, তাহলে আপনার কি করতে হবে, হেডার যে টেমপ্লেটটা আছে সেটাকে এডিট করতে হবে। তো আপনি এই টেমপ্লেটের ভিতরে একটু দেখি আমরা যে হেডারটা কোথায়। সো আমি যদি একটু স্ক্রল করি, তাহলে এই যে দেখতে পারতেছি মেইন হেডার। ঠিক আছে? সো আপনি যে কোনো টেমপ্লেটের উপর যদি হচ্ছে মাউসটা রাখেন, রাখার পর এই যে একটা অপশন পাবেন, এই এডিট উইথ এলিমেন্টর। সো এই বিষয় যেটা হচ্ছে যে আপনি এখানে যাই এডিট করেন না কেন, এডিট উইথ এলিমেন্টর, এই বিষয়টা খেয়াল রাখবেন। এইটার মাধ্যমেই আপনি সব কিছু এডিট করবেন, এডিট উইথ এলিমেন্টর। সো আমি এখন এটাতে ক্লিক করলাম, এডিট উইথ এলিমেন্টর। সো এখন হচ্ছে গিয়ে আপনার একটা লোডিং নিবে, এখানে আপনার প্যানেলটা আর কি লোড হচ্ছে, যে আপনি যে এডিট করবেন যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেট আর হচ্ছে আপনার প্যানেল, দুইটাই হচ্ছে গিয়ে লোড হবে আপনার জন্য। আচ্ছা, তো আমাদের হচ্ছে গিয়ে এডিট অপশন চলে আসে। সো এখন যেটা আপনি করবেন, এই পর্যায়ে আসার পর আপনি যেটা এডিট করতে চাচ্ছেন, শুধু সেইখানে হচ্ছে ক্লিক করবেন। তার মানে কি, যেমন আপনি কথার কথা, আমি যদি এই যে অ্যারোটার মাধ্যমে এটাকে একটু মিনিমাইজ করি, তাহলে আমি এখানে চাচ্ছি ধরেন এই লোগোটা চেঞ্জ করতে। ঠিক আছে? সো এই লোগোটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। আমি হচ্ছে এটা আবার ম্যাক্সিমাইজ করি। করার পর আমি হচ্ছে মাউসটা এইভাবে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ক্লিক করলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, ক্লিক করার সাথে সাথে আমার এখানে কিন্তু বাম পাশে একটা অপশন চলে আসছে, তাই না? মানে আমার হচ্ছে ছবিটা বা আমার লোগোটা হচ্ছে চেঞ্জ করার অপশনটা। আবার কথার কথা যে আমি হচ্ছে চাচ্ছি এই যে মেনুটা, এটাকে এডিট করব। তো আমি হচ্ছে মেনুটার উপরে ক্লিক করলাম, এই যে এইভাবে করে। এখন দেখেন সাথে সাথে ওই মেনুর এডিটের অপশনগুলো চলে আসছে। এখন কিন্তু আর ছবির অপশনটা নাই। আবার যদি হচ্ছে গিয়ে আমি এটাকে একটু নিচে নামাই ধরে এইভাবে, আমি এই বাটনটাকে এডিট করতে চাচ্ছি। সো আগে আমার মাউসটা এখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর হচ্ছে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এইটা এডিট করার অপশন আছে। যেমন এখানে কি লেখছে, জয়েন দ্য কোর্সেস। সো এখানে দেখেন ওইটাই লেখা আছে, জয়েন দ্য কোর্স। ঠিক আছে? তো এইভাবে করে আপনি হচ্ছে গিয়ে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটার মাধ্যমে যে কোনো টেমপ্লেট এডিট করতে পারতেছেন, এবং টেমপ্লেট এডিট করার ভিতরে গিয়ে, মানে এরকম এডিট প্যানেলে এসে আপনি যেই সেকশন বা যেই অংশটা এডিট করতে চাইতেছেন, ওইটার উপরে মাউসটা নিয়ে ক্লিক করবেন।
আমি প্রসেসটা বুঝাইতে পারছি। আমি এখন কয়েকটা বিষয় হচ্ছে গিয়ে আপনাকে এডিট করে দেখাই দিই এক্সাম্পল হিসেবে, তাহলে আরও একটু ক্লিয়ার হবে। তো আমি সর্বপ্রথম ধরেন হচ্ছে লেখা পরিবর্তন করব। তো লেখা পরিবর্তন করতে যাচ্ছে কোনটা, এই যে উপরে হচ্ছে নোটিসের মতন যে অপশনটা আছে এটা আমি এডিট করতে চাচ্ছি। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কি লেখা আছে, গেট 30% অফ। তো আমি 30% অফ না 10% দেবো। আমি এটাতে ক্লিক করছি, আমার হাতের বাম পাশে হচ্ছে এডিটের অপশন চলে আসছে। আপনি এখানে লেখাটা পড়বেন, পড়ে আপনি হচ্ছে হয়তো সম্পূর্ণ জিনিসগুলো কাইটা দিয়ে আপনার নিজের মতন বসাতে পারেন। যেমন হচ্ছে গিয়ে আমি এটা পুরাটা কাইটা দিলাম। দেখেন এইখানে কিন্তু সাথে সাথে চেঞ্জেস দেখাবে। হ্যাঁ, তো আমি লিখলাম যে টেস্ট। হ্যাঁ, দেখেন এখানে টেস্ট লেখাটা কিন্তু সাথে সাথে চলে আসে। আমি একটু একটু ছোট করে দিই, এটা দেখতে সুবিধা হবে। এই যে টেস্ট, মানে এক কথায় আপনি ইনস্ট্যান্টলি জিনিসগুলো দেখতে পারবেন। টেস্ট লিখলাম, এরপরে লিখলাম যে আমি হেডিং 40%, একটা জাস্ট নর্মালি বোঝানোর খাতিরে আমি লিখলাম। তো এখানে দেখেন ওই লেখাগুলো চলে আসে। আমরা আসলে কি যে এমনভাবে হচ্ছে গিয়ে পুরো ওয়েবসাইটটা ডিজাইন করছি আপনার ডিজাইনের দিক থেকে, ঠিক আছে? মানে ইউআই ডিজাইনের দিক থেকে আপনার কোনো কিছুই হাত দিতে হবে না, ঠিক আছে? এতটা পারফেক্টলি আমরা হচ্ছে এখানে কাজ করে দিছি। শুধুমাত্র আপনি যেটা করবেন এখানে সাইটটা ইনস্টল করার পর, সেটা হচ্ছে আপনার কন্টেন্টগুলো আপনি চেঞ্জ করবেন। আপনার কন্টেন্টের ভিতরে কি পড়ে, যেমন আপনার হয়তো তথ্য, আপনার হচ্ছে ছবিগুলা, আপনার হচ্ছে হয়তো দেখা গেছে কি বলে ওটাকে, লোগো, এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো আপনি পরিবর্তন করলেন। এগুলো পরিবর্তন করলেই আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ধরেন আমি এখন চাচ্ছি বাটনটা হচ্ছে এডিট করবো। সো আমি বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে জয়েন দ্য কোর্সেস লেখা আছে, আমি শুধু লিখে দিলাম যে ডাটা কেটে জয়েন কোর্স, ঠিক আছে? হয়ে গেল। এবং হচ্ছে গিয়ে এই বাটনটাতে ক্লিক করলে কোথায় যাবে, যেমন আমি এখানে লিখে দিছি এই বাটনটাতে যদি ক্লিক করে এই যে নিচে দেখবেন লিঙ্ক অপশন, যে ড্যাশবোর্ডে যাবে। আপনি চাচ্ছেন না ড্যাশবোর্ডে যাবে না, আমি চাইতেছি জয়েন কোর্সে ক্লিক করলে আমার ইউটিউবের হয়তো চ্যানেলে যাবে। আপনার ক্ষেত্রে হইতেই পারে, কথার কথা। তো আপনি চাইলে এখান থেকে ওই ড্যাশবোর্ডের অপশনটা কেটে দিয়ে তারপর হচ্ছে আপনার ইউটিউবের লিঙ্কটা বসায় দিলেন, হয়ে গেল। তারপর আপনি যদি হচ্ছে গিয়ে চান এখান থেকে লোগোটা পরিবর্তন করবেন, যেমন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি হচ্ছে আমার ধরেন অন্য একটা লোগো বসাইলাম। দেখি আমার কাছে লোগো আছে কি না। লোগো লোগো আচ্ছা, ধরেন এই যে লোগো তো আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু আমি এইটাই বসাই, ঠিক আছে? এই আইকনটা দিয়ে ক্লিক করলাম, এই যে দেখেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে। মানে ধরে নিলাম আমরা এটা হচ্ছে আমাদের লোগো এখন এই মুহূর্তে। সবকিছু কিন্তু সাথে সাথে পরিবর্তন হয়েছে। আপনার ক্ষেত্রে আপনার ছবিটা হয়তো আপনি ডাউনলোড করা থাকবে, অবভিয়াসলি ওটা হচ্ছে ক্লিক করে বসায় দিবেন। এখন আরেকটা বিষয় আমি বলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেক সময় হয় কি যে এইখানে যে জিনিসগুলো আপনার আপলোড করা আছে যেমন ছবি বা ভিডিও, সেগুলো তো আপনি ক্লিক ক্লিক করেই হচ্ছে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি হয়তো নতুন একটা ছবি এখন সেট করতে চাচ্ছেন যেটা হয়তো এখানে নাই, তখন কি করবেন? সো ওইটা আরও ইজি। ওইটা হচ্ছে যেমন হচ্ছে ধরেন এখানে আমি ছবিটাতে ক্লিক করলাম, ঠিক আছে? ছবিটাতে ক্লিক করার পর এখানে যে ছবিগুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে চাচ্ছি না, আমি এটা পরিবর্তন করতে যাচ্ছি। সো আমি কি করব, এইখানে আপলোড ফাইল, এই যে অপশনটাতে এটাতে যদি আপনি ক্লিক করেন, এখন হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার থেকে আপনি যে কোনো ফাইলটা হচ্ছে আপলোড করে এখানে দিতে পারবেন। জাস্ট সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনারে আপলোডের অপশনটা দিয়ে দিবে। তখন হচ্ছে আপনি ভিডিও আপলোড করেন, ছবি আপলোড করেন, অথবা হচ্ছে যে কোনো ধরনের ফাইল আপলোড করেন, কোনো ধরনের সমস্যা নাই, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে আমি আসি, ধরেন হচ্ছে গিয়ে এই যে একটা ডিজাইন আছে আমার, এইটা হচ্ছে গিয়ে আমি বসায় দেই, ঠিক আছে? ধরলাম, ধরে এই যে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, আমার এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সবকিছুই আমি চেঞ্জ করছি। আপনার ক্ষেত্রেও আপনি হয়তো এভাবে চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। এখন পরিবর্তন করার পর কিন্তু আপনি বের হয়ে গেলে হবে না। আপনার এইখানে যে অপশনটা আছে পাবলিশ বাটনটা, এটাতে কিন্তু ক্লিক করতে হবে, মাস্ট বি। কারণ এইটাতে যদি আপনি ক্লিক না করেন তাহলে হচ্ছে আপনি যত ধরনের পরিবর্তনগুলো করছেন, চেঞ্জেসগুলো করছেন, এগুলো কিচ্ছু সেভ হবে না কিন্তু। তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। প্রতিটা সফটওয়্যারের ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম যে আপনি যাই পরিবর্তন করেন সেভ তো করতেই হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে পাবলিশ অপশনটা, তো এটাতে আমি যদি ক্লিক করি এখন আমার এই সেভ মানে প্রতিটা চেঞ্জেস হচ্ছে সেভ হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে ওয়েবসাইটের ভিতরে যারাই আসবে আমি যেই পরিবর্তনগুলো এখন করছি সেই পরিবর্তনগুলো দেখাবে। আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিই। দেখেন আমাদের হচ্ছে গিয়ে লোগোটা পরিবর্তন হয়ে গেছে। আমাদের হচ্ছে গিয়ে
এই যে উপরে যে লেখাটা সেটা পরিবর্তন হয়ে গেছে। তো সবকিছুই এখানে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? এখন আসি পরে হচ্ছে গিয়ে আপনার কোর্সেস এর ক্ষেত্রে। ঠিক আছে? স্লাইডারটা আমি একটু জাস্ট পরে দেখাচ্ছি, জাস্ট ১ টা মিনিট। কিন্তু তার আগে অন্যান্য কিছু বিষয় দেখাই। যেমন কোর্সটা। কোর্সটা আপনার হচ্ছে গিয়ে আপনি ব্যাকএন্ড থেকে তৈরি করতে হবে। ঠিক আছে? এটা যেহেতু একটা প্রোডাক্টের মতন অপশন, এই জিনিসটা আপনার ব্যাকএন্ড থেকে তৈরি করতে হবে। আর এটার আলাদা হচ্ছে গিয়ে জায়গাও আছে। আমরা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এখানে দেখবেন হাতের বাম পাশে টিউটর এলএমএস একটা অপশন আছে। এই অপশনটা থেকে আপনি যদি মাউসটা রাখেন তাহলে পাবেন কোর্সেস। তো এটাতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর আপনার যদি আগে থেকে যতগুলা কোর্সেস তৈরি করা থাকবে সেই কোর্সগুলো এখানে আপনি দেখতে পারবেন। আর আপনার ক্ষেত্রে হয়তো হচ্ছে গিয়ে এই কোর্সেসগুলাই থাকবে অথবা খালিও থাকবে। তখন আপনি যদি নতুন কোর্স তৈরি করতে চান, এই যে নিউ কোর্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে আপনার কোর্সটা তৈরি করার অপশন আছে। এই ক্ষেত্রে আপনি কোর্সেস মানে নাম দেবেন। আমি হচ্ছে গিয়ে আগে থেকে কিছু ডামি ডাটা হচ্ছে তৈরি করে রাখছি, সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো যেমন হচ্ছে গিয়ে আমি কোর্সের নাম দিলাম এইটা। ঠিক আছে? কপি করলাম এখান থেকে, বসালাম। এটা হচ্ছে আমার কোর্সের নাম। এখন কোর্সের নাম কোনটা আবার? এই যে এখানে যে বিষয়টা দেখায়, ঠিক আছে? এইটা। তো তারপরে হচ্ছে প্যারাগ্রাফ। এটা হচ্ছে ডিসক্রিপশন। ঠিক আছে? এইগুলা হচ্ছে কাস্টমার ডিটেইলসে দেখতে পারবে বা আপনার অডিয়েন্সটা ডিটেইলসে দেখতে পারবে। মানে হচ্ছে এখানে ক্লিক করলে যেমন বিস্তারিত দেখায় না বিভিন্ন জিনিস? যেমন আমি হচ্ছে একটু হচ্ছে এখানে দেখাই, এই যে অ্যাবাউট কোর্স। এই যে ডিটেইলসটা দেখতেন, এই ডিটেইলসটা। তো আমি এখান থেকে হচ্ছে ডিটেইলসটাও বসায় দেই। কথার কথা আমি এইটা নিলাম। হ্যাঁ? নিয়ে এইখানে বসাইলাম। আপনি আপনার মতন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে জিনিসপত্র বসাবেন। তারপর হচ্ছে ডিফিকাল্টি লেভেল। প্রতিটা কোর্সেরই তো একটা মানে ডিফিকাল্টি বা হচ্ছে একটা ধাপ থাকে না? যেমন হচ্ছে গিয়ে এখানে ৩ টা ধাপ আপনি পাবেন। ওভারঅল যে হচ্ছে গিয়ে অল লেভেল যেটা থাকে আরকি, এটা হচ্ছে গিয়ে ডিফল্ট। কিন্তু আপনি যদি হচ্ছে বিগিনার সিলেক্ট করেন মানে একদম হচ্ছে যারা আ এই কোর্সটা একদম সহজেই যে কেউ শিখতে পারবে আরকি। ইন্টারমিডিয়েট হচ্ছে মোটামুটি যারা আছে বা যারা হচ্ছে মোটামুটি স্কিলফুল। এক্সপার্ট হচ্ছে যারা একদম টোটালি প্রফেশনাল। ঠিক আছে? এখন আপনার কোর্সের ধরন অনুযায়ী আপনি এটা সিলেক্ট করতে পারেন। আপনি এটা ইজিলি বুঝতে পারবেন যে আপনার কোর্স এটা আপনি কাদের জন্য তৈরি করছেন। এরপরে হচ্ছে ক্যাটাগরি আছে। এই কোর্সটা কি ক্যাটাগরির ভিত্তিতে পড়ে? এটা কি হচ্ছে স্পিকিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পড়ে বা হচ্ছে গিয়ে আপনার কোডিং এর ক্ষেত্রে পড়ে, না আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে তৈরি করবেন। আমি তো হচ্ছে গিয়ে আপনাদের দেখানোর খাতিরে এখানে ৩ টা তৈরি করছি। কিন্তু আপনি এখানে এড ক্লিক করে আপনার ইচ্ছা মতন আপনি আরও তৈরি করতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম টেস্ট। টেস্ট লিখে ওকে দিলাম। আমার এখানে একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। এই যে নতুন ক্যাটাগরিটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইসিং মডেল। প্রাইসিং মডেলটা হচ্ছে যে আপনি এই কোর্সটা কি করতে চাইতেছেন? ফ্রি করতে চাইতেছেন না পেইড করতে চাইতেছেন? তো আমি ধরেন এটা ফ্রি দিতে চাইতেছি। তো আমি ফ্রিতে এইভাবে রাখবো। কিন্তু স্বাভাবিক আপনি তো আর কোর্স ফ্রি রাখবেন না পেইড রাখবেন। তো সেক্ষেত্রে আপনি পেইডে ক্লিক করবেন। এখন পেইডে ক্লিক করার পর একটা নতুন অপশন কিন্তু বের হইছে, সেটা হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে আমি এটা একটু এই পর্যায়েই রাখি। রাখার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনি একটু ড্যাশবোর্ডে যাবেন। এই পর্যায়ে এইভাবে রেখে নতুন একটা ট্যাবে ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার এইখান থেকে দেখেন হাতের বাম পাশে যে প্রোডাক্ট অপশন এটা পাবেন। এখানে আপনি যাবেন। যাওয়ার পর তো এইটা হয় কি যে এই যেই সেকশনটা আছে বা অপশনটা আছে এটা মূলত আপনার কোর্সটা বিক্রি করে হুকমার্সের মাধ্যমে। তো আপনার হুকমার্সের ভিতরে একটা প্রোডাক্ট তৈরি করতে হয়। অর্থাৎ আপনার যে কোর্সটা এটা হচ্ছে কাস্টমাররা তো এখান থেকে শিখতে পারবে। কোর্সের ভিতরে যতগুলা ভিডিও আছে সে কিনার পর দেখতে পারবে। ঠিক আছে? কিন্তু এখন এইটার যে আপনি টাকাটা নিবেন তার থেকে, হ্যাঁ? সেই টাকাটা আপনি কত টাকা নিতে চাচ্ছেন একটা প্রোডাক্টের মাধ্যমে সেটা আপনি নির্ধারণ করবেন। তো আপনি যে বিষয়টা আমি বললাম যে প্রোডাক্টের এখানে আসবেন, আসার পর একটা নতুন প্রোডাক্ট তৈরি করবেন এই কোর্সটার জন্য। তো এখান থেকে আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি ওই নামটা দিতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেকোনো নাম দিতে পারেন। যেমন আমি এখানে নামটা দিছিলাম কি ডায়নামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখুন। ধরেন এটা দিছি। দিয়ে এটা হচ্ছে দিয়ে দিলাম। আমার বোধহয় পেস্টের অপশনটা ভুল হইছে। কপি, পেস্ট। আচ্ছা। এখন হচ্ছে গিয়ে এরপরে আপনি হচ্ছে প্রোডাক্টের ছবিটা যেটা হচ্ছে গিয়ে আপনি মানে এটা দিলেও হবে না দিলেও হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা বিষয় আপনি চেক করবেন সেটা হচ্ছে ফর টুইটার। এইটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনি এখন দামটা লিখে দিবেন।
এখন এখানে ২ টা দামের অপশন আছে। আমি লিখে তারপর বুঝাচ্ছি। যেমন ধরেন আমি এখানে লিখলাম যে আ ২,০০০ আর হচ্ছে গিয়ে এখানে লিখলাম কথার কথা ৮০০। এখন অনেক সময় হয় না যে একটা প্রোডাক্টের দাম হচ্ছে আপনার ধরেন ৳৫,০০০ কিন্তু তারা হচ্ছে আপনাকে ৳৪,০০০ বিক্রি করতেছে। ওটা কি? সেল প্রাইস, তাই না? যে একটা প্রোডাক্টের আসল প্রাইসটা হচ্ছে ৫,০০০ কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনারা হচ্ছে ৪,০০০ এ বিক্রি করতেছে। সেম জিনিসটা এখানেও কাজ করতেছে। প্রোডাক্টের রেগুলার প্রাইসটা হচ্ছে অরিজিনাল প্রাইস। সেল প্রাইসটা হচ্ছে যে রেগুলার প্রাইস ঠিক আছে, কিন্তু আপনি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে কত টাকায় বিক্রি করতে চাইতেছেন? আপনি চাইতেছেন ৳৮০০ য় বিক্রি করতে। ঠিক আছে? তো আপনি ৮০০ এখানে লিখে দিবেন। তখন এটা দেখাবে যে অরিজিনালি তো ৳২,০০০ কিন্তু হচ্ছে আমরা এখন বিক্রি করতেছি ৳৮০০ য়। তো আপনার সবকিছু লেখা হয়ে গেছে। আপনি এখান থেকে যে পাবলিশ বাটনটা, এটা হাতের ডান পাশে উপরের দিক দিয়ে পাবেন। ঠিক আছে? অনেক সময় এইভাবে থাকলে নাও পেতে পারেন। জাস্ট একটু স্ক্রল করলেই উপরে মানে এটা পাবেন আরকি। পাবলিশে ক্লিক করলাম। প্রোডাক্টটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর আমি আ আগে এটা হচ্ছে গিয়ে একটু পাবলিশ দেই। দিয়ে হচ্ছে গিয়ে রিফ্রেশ দিচ্ছে। ১ টা সেকেন্ড। রিফ্রেশ দিই। এই অবস্থাতে থাকা অবস্থায় আমি রিফ্রেশ দিলাম। তো আমি এখান থেকে ওই যে পেইড অপশনটা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট প্রোডাক্ট এর থেকে এখন যে প্রোডাক্টটা আমি তৈরি করছি, যেমন এখানে দেখেন ডায়নামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মানে যেটা মাত্র তৈরি করলাম প্রোডাক্টটা, ওইটা সিলেক্ট করে দিলাম। তার ফলে কি হইলো, আমার এই যে কোর্সটা, এই কোর্সটা যদি কেউ কিনতে চায়, তাহলে এই প্রোডাক্টটার মাধ্যমে কিনবে। মানে হচ্ছে এই টাকাটা আমাকে দিয়ে তারপর হচ্ছে সে এই কোর্সটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো আমার সবকিছু যদি ঠিক থাকে, পরে আমি নেক্সট স্টেপে যাবো। এখানে নিচে আছে। নেক্সট স্টেপে যাওয়ার পর আপনি এখানে কারিকুলাম মানে তৈরি করতে পারবেন। মানে হচ্ছে কি? যেমন হচ্ছে টাইটেল প্লাস হচ্ছে মানে সামারি। অর্থাৎ হচ্ছে গিয়ে এই কোর্সের বিভিন্ন সেকশন থাকে না? যেমন হচ্ছে কুইজ, যেমন হচ্ছে লেসন, মানে হচ্ছে গিয়ে আপনার আ এখানে ভিডিওগুলো আপনি এড করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনি বিস্তারিত জিনিসগুলো এড করতে পারবেন। যেমন ধরেন হচ্ছে গিয়ে আপনি এখানে একটা ভিডিও দিলেন। ভিডিও দেওয়ার পর আপনি চাচ্ছেন এখন আ তাকে প্রশ্ন উত্তর করতে। আপনি সেটা করতে পারবেন। সো এইভাবে সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যতগুলা চান ততগুলা টপিক, এড টপিকে ক্লিক করবেন আর দিবেন। এড টপিকে ক্লিক করবেন অ্যান্ড আপনার ইচ্ছা মতন আপনি মানে এড করবেন। সবকিছু আপনার ক্ষেত্রে আপনি করে পরে হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন, পরের ধাপে। এখন হচ্ছে গিয়ে এখানে কিছু আ বেসিক ডিটেইলস হচ্ছে দেওয়া থাকবে। যেমন হচ্ছে ওভারঅল এটা হচ্ছে গিয়ে কোর্সটা নেওয়ার ফলে আপনার স্টুডেন্টরা কি শিখতে পারবে। এরপরে হচ্ছে এটা টার্গেট অডিয়েন্স কারা? মানে হচ্ছে গিয়ে এই কোর্সটা কাদের জন্য? এরপরে হচ্ছে এই কোর্সটার টোটাল ডিউরেশন কতখানি? অর্থাৎ হচ্ছে গিয়ে টাইমটা কতখানি? যেমন আপনার ক্ষেত্রে হয়তো ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা যেকোনো একটা টাইমের ভিডিও হতে পারে না? তো সব মিলিয়ে কোর্সটা, তো সেই ক্ষেত্রে ধরেন আমি এটা দিলাম যে আম কত ১ ঘন্টা কথার কথা ৩০ মিনিট। ১ ঘন্টা ৩০ মিনিট হচ্ছে আমার টোটাল কোর্সের সময়। ঠিক আছে? যদি কেউ ১ ঘন্টা ৩০ মিনিট সময় দেয় তাহলে এই কোর্সটা পুরোপুরি সে শিখতে পারবে। তারপর হচ্ছে মেটেরিয়াল। মেটেরিয়াল মানে হচ্ছে যে আপনি এই কোর্সটা যে তাদেরকে করাবেন, পাশাপাশি আপনি কোনো জিনিসপত্র তাদেরকে দিবেন কিনা। যেমন অনেক ক্ষেত্রেই অনেকে হচ্ছে রিসোর্সেস দেয়। যেমন হয়তো পিডিএফ দেয়, আ কিছু ফাইলপত্র দেয়, তাদেরকে বোঝানোর খাতিরে লিখিত নোট দেয়। এরকম অনেক কিছু হতে পারে। তো আপনি এরকম কোনো কিছু আপনার ক্ষেত্রে দিবেন কিনা সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই কোর্সটা যদি কেউ করতে চায় তাহলে তার কি এর আগে থেকে কোনো কিছুর প্রয়োজন কিনা? যদি হয় আপনি লিখে দিতে পারেন, যদি না দরকার হয় আপনি না লিখলেন। সবকিছু ঠিক থাকলে আপনি তারপরে করবেন কি, এখানে আপডেটে ক্লিক করে দিবেন। আপনার ক্ষেত্রে পাবলিশ থাকবে। তো সবকিছু আমার এখানে তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এখন আমি যদি আমাদের সাইটে চলে যাই, মানে হোম পেজে চলে যাই, তাহলে যে বিষয়টা আপনি দেখবেন, আমরা যে নতুন কোর্সটা তৈরি করছি সেটা এখানে চলে আসে। ডায়নামিক অ্যান্ড হচ্ছে এটার প্রাইসটা সহ চলে আসে। এখন আপনি বলতে পারেন যে, "ভাই আমার কোর্সটা এরকম হচ্ছে গিয়ে কেন দেখাচ্ছে?" তার কারণ হচ্ছে আপনি ছবিটা এখানে সেট করেন নাই। তো ছবি সেট করতে গেলে আপনার হচ্ছে গিয়ে শুরুতেই আপনি একটা অপশন পাবেন, এই যে একদম শুরুতে। সেটা হচ্ছে ফিচার ইমেজ। তো এখান থেকে আপনি আপলোড করে দেন হচ্ছে আপনার ছবির সাইজটা দিবেন। ছবির সাইজটা আপনার হচ্ছে গিয়ে সবথেকে বেটার হয় যেটা, আপনি যদি ২৯৩/২০২ এই পিক্সেলের সাইজে হচ্ছে দেন। নরমালি আপনি যেকোনো সাইজ দেন ওটা অটোমেটিক নিয়ে নিবে, সমস্যা নাই। কিন্তু এই সাইজটা দিলে পারফেক্ট হয় আরকি। তবে আমি ধরেন দিলাম হচ্ছে গিয়ে আ আ এইটা দিলাম। ঠিক আছে? দেখেন এটা কিন্তু হিউজ বড় একটা সাইজ ১৩০০/৫০০। অব অবশ্যই আমাদের মানে এই যে সাইজটা, এই সাইজটা কিন্তু ১৩০০ না। ঠিক আছে? এটা ছোটই। কিন্তু আমি দিলাম বড়ই একটা সাইজ ধরে দিলাম ইচ্ছা করে। সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর আপডেট দিলাম।
ওই যে সেম বিষয়, আপনি যাই সেভ করেন, যাই এডিট করেন সমস্যা নাই, কিন্তু আপডেট বা সেভ অপশনটাতে সব জায়গাতেই আপনার ক্লিক করতে হবে। করার পর আমি যদি এখন হচ্ছে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পারবেন ওই যে এত বড় ছবিটা, এই ছবিটা কিন্তু এই যে ব্যানারের ছবিটা, ঠিক আছে? ব্যানারটা কত বড় দেখতে পারছেন? ওই ব্যানারের ছবিটা অটোমেটিক কিন্তু এখানে কাইটা নিয়ে, মানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিছে। পাশাপাশি আমরা যে ক্যাটাগরিটা তৈরি করছি টেস্ট, সেটা দেখাচ্ছে, টাইটেলটা দেখাচ্ছে, আমরা যেই লেভেলটা সেট করছি সেটা দেখাচ্ছে, যে সময়টা আমরা বলছি সেটাও দেখাচ্ছে, প্রাইসটা তো দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আমরা যদি এটাকে ক্লিক করে এখন শিখুন এটার বিস্তারিত দেখার জন্য, তাহলে হচ্ছে গিয়ে আমরা ওই যে ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলোও দেখতে পারতেছি যেগুলো আমরা লিখছি। এখন হচ্ছে যে কেউ চাইলে এটাকে হচ্ছে অ্যাড টু কার্টের মাধ্যমে কিনতে পারবে, অ্যান্ড হচ্ছে গিয়ে সে তারপর ওই কোর্সটা করতে পারবে। সো কোর্সের ব্যাপারে তো আমরা একটু দেখাইলাম আপনাকে, এডিটের ব্যাপারেও দেখাইছি। স্লাইডারের ক্ষেত্রে একটু বলি, স্লাইডারটা আপনি সেম জিনিসই সব কিছুই আর কি ড্যাশবোর্ডে পাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর হাতের বাম পাশে এখন দেখেন স্লাইডার একটা অপশন পাবেন। সো স্লাইডার অপশনটার ভিতরে আপনি যদি যান ক্লিক করে, তাহলে হচ্ছে আগে থেকে দেখবেন দুইটা স্লাইডার তৈরি করা। এটা হচ্ছে মূলত আমি আপনাদের দেখানোর খাতিরে তৈরি করছি। আপনি আপনার ক্ষেত্রে এখানে অ্যাড নিউ স্লাইডারের মাধ্যমে নতুন স্লাইডার তৈরি করতে পারবেন, অথবা আপনি যেই স্লাইডারগুলো তৈরি করে ফেলছেন, ঠিক আছে, সেগুলোর উপরে যদি মাউস রাখেন তাহলে এডিট অপশন পাবেন। আমি একটা নতুন স্লাইডার হচ্ছে গিয়ে তৈরি করে দেখাই, প্লাস এডিটটাও দেখাই। তো অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি হচ্ছে গিয়ে এখন আমাকে কয়েকটা অপশন আসছে। যেমন সর্বপ্রথম আমি এখানে একটা নাম দিতে পারি। এই নামটা আপনার ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে আপনি যে কোনো একটা নাম দেন, এটা কোথাও দেখাবে না। এটা শুধু আপনার মনে রাখার জন্য যে আসলে এটা কোন স্লাইডারটা। হ্যাঁ, কারণ আপনি তো আর একটা ছবি অ্যাড করবেন না, আপনার ক্ষেত্রে হয়তো ৩টা ৪টা ৫টাও করতে পারেন। তো আসলে এটা কোন ছবিটা, যাতে আপনি পরবর্তীতে চিনতে পারেন। আমি ধরেন এর নাম দিলাম স্লাইডার 3, ঠিক আছে? অ্যান্ড এরপরে কি আছে? মোবাইল ইমেজ, অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে মানে মোবাইল দিয়ে যদি কেউ ঢুকে তাহলে আপনি কোন ছবিটা দেখাতে চাচ্ছেন। আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম। আমি চাচ্ছি এই ছবিটা সে দেখুক, ঠিক আছে? অথবা সে দেখুক হচ্ছে এই ছবিটা। যেকোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন, অথবা না থাকলে আপনার এখানে আপলোড করবেন। দেন হচ্ছে ইউজ দিস ইমেজ। এরপরে হচ্ছে গিয়ে একটা লিঙ্কের অপশন আছে, স্লাইডার লিঙ্ক। অর্থাৎ যেমনটা হচ্ছে আপনি এইখানে দেখতে পারতেছেন, একটা সেকেন্ড, এই যে স্লাইডারটার উপরে যদি কেউ হাত রাখে তাহলে হচ্ছে একটা লিঙ্কের মতন অপশন আসে। অর্থাৎ হচ্ছে গিয়ে এইখানে ক্লিক করলে সে আসলে কোথায় যাবে। অর্থাৎ এইখান থেকে মানে এই ব্যানারটার উপরে মাউসটা রেখে যদি কেউ ক্লিক করে, অথবা মোবাইল থেকে যদি সে কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে ওই লিঙ্কটাতে নিয়ে যাবে যেটা আপনি এখন বসাবেন। যেমন আমি এখানে বসাইলাম আপনার হ্যাশট্যাগ, কথার কথায় এই হ্যাশট্যাগটা বসাইলেও হচ্ছে এটা কাজ করবে। অথবা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল দিতে চান সেটা দিতে পারেন, ফেসবুক, বা আপনার একান্তই ইচ্ছা আপনি ওয়েবসাইটের ভিতরে অথবা ওয়েবসাইটের বাইরে যে কোনো লিঙ্ক আপনি দিতে পারবেন এখানে। এরপরে হচ্ছে গিয়ে ফিচার ইমেজ, এটা একটু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার মানে ডেস্কটপের ক্ষেত্রে যেটা দেখাবে। এখন যেটা আমরা দেখতে পারতেছি এটা ডেস্কটপে, অর্থাৎ আমি কম্পিউটার থেকে ঢুকছি, আমাকে এই ছবিটা দেখাচ্ছে। তো এটা আমি হচ্ছে গিয়ে সিলেক্ট করলাম। আপনি চাইলে একই ছবি দিতে পারেন, অথবা আপনি ভিন্ন ভিন্ন ছবিও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি সেট ইমেজ ক্লিক করে দিলাম, ছবিটা ধরে নিছে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে পাবলিশ। তো এইভাবে আমি হচ্ছে একটা নতুন আমার স্লাইডার তৈরি করছি। আমি একটু হচ্ছে গিয়ে হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর এখন আমি যদি দেখি, এই দেখেন আগে ছিল ২টা, এখন হচ্ছে এটা ৩টা হয়ে গেছে, ঠিক আছে? সো এটা তো ছিল যে নতুন স্লাইডার কিভাবে তৈরি করবেন, কিন্তু আপনি যদি অল স্লাইডারে ক্লিক করেন তাহলে হচ্ছে এখন দেখি আপনাকে কিভাবে এডিট করুন। স্লাইডার তৈরি করা শেষ, আপনি যে কোনো একটা স্লাইডারের উপরে মাউস রাখবেন, দেন হচ্ছে এডিট অপশন বের হবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এটা আপনাকে এডিট প্যানেলটা আসবে। যেমন এটা আমি স্লাইডার 1-এ ক্লিক করছি, আমার স্লাইডার 1 চলে আসে। ওই ছবিগুলো দেখাচ্ছে, আমি ছবিগুলো ধরেন পরিবর্তন করব। আচ্ছা, আগে একটু দেখাই যে স্লাইডার 1 কোনটা। স্লাইডার 1 হচ্ছে এটা, যে আপনার ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে জাস্ট এটা চিনে রাখেন একটু। তো এখান থেকে ধরেন আমি এটা পরিবর্তন করে এইটা বসায় দিলাম, ঠিক আছে? এই ছবিটা সেট ইমেজ দিয়ে দিলাম, দেওয়ার পর আপডেট দিলাম। এখন আমি হচ্ছে গিয়ে এইখানে যে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর এখন হচ্ছে আমরা ওই স্লাইডারে যাই, এ দেখেন ছবিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এইভাবে করে আপনি লিঙ্ক অথবা ছবি বা যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারেন। তো আমি হচ্ছে আপনাকে দেখাইলাম যে ওয়েবসাইটের ডিজাইন আপনি কীভাবে পরিবর্তন করতে পারেন। দেন হচ্ছে আপনার
কোর্সেসগুলো আপনি কিভাবে অ্যাড করতে পারেন। আর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে আমি এক্সাম্পল হিসেবে আরও দু একটা বিষয় দেখাই। সেটা হচ্ছে হোম পেজের ক্ষেত্রে। হোম পেজটা আমি একটু এডিট করে দেখাই। আর হচ্ছে আপনার আমাদের সম্পর্কে অ্যান্ড হচ্ছে যোগাযোগ। এই ২টা ৩টাই হচ্ছে আমি একটু এডিট করে দেখাই। যেমন হচ্ছে আমরা সর্বপ্রথম ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পর এখান থেকে যাব পেজ অপশন। পেজ অপশনে যদি আমি যাই, তাহলে আপনার এখানে যতগুলা পেজ আছে সবগুলা পেজই আপনি পাবেন। যেমন আপনি একটু যদি স্ক্রল করেন তাহলে দেখবেন আমাদের সম্পর্কে, যোগাযোগ, দেন হচ্ছে সকল কোর্স, তারপর হচ্ছে হোম। তো আমি একটা বিষয় আপনাকে শুরুর দিক দিয়ে বলছিলাম যে আপনি এখানে যাই এডিট করেন না কেন, সেটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর এই অপশনটার মাধ্যমে করবেন। তো আমি এখানে মাউস যেটার উপরেই রাখতেছি আমার কিন্তু এডিট অপশন আসতেছে এবং শেষের দিক দিয়ে দেখেন এডিট উইথ এলিমেন্টর এই অপশনটা কিন্তু আসবেই আসবে। সো এইটা আপনি জাস্ট ক্লিক করে দিলেই আপনার এডিটার প্যানেলটা চালু হবে। তো এটা চালু হচ্ছে, আপনার হচ্ছে এখন ডিজাইনটা প্লাস প্যানেলটা হচ্ছে ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ধরেন আপনি কি এডিট করতে চাচ্ছেন? কথার কথা আমি এটা মিনিমাইজ করি আগে। আপনি এভাবে ঢুকলেন, ঢোকার পর আপনি দেখতেছেন, এখন দেখতেছেন, আপনি মনে করলেন যে আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে বলা হইতেছে ব্যবহার প্রজেক্ট। আমি এই ব্যবহার প্রজেক্ট আমার দরকার নেই, আমি এটা এডিট করতে চাইতেছি। আপনি হচ্ছে গিয়ে কী করবেন, এটার ভিতর মাউসটা আনবেন, আনার পর এটাতে ক্লিক করবেন। এখন দেখেন এটার হচ্ছে আইকনের মানে যে ছবিটা সেটা হচ্ছে চেঞ্জ করার অপশন, পরে হচ্ছে গিয়ে প্রথম লেখা মানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সবই কিন্তু এডিট করার অপশন চলে আসে। তো আমি এখান থেকে চাইলে আমার নিজস্ব ছবি অথবা হচ্ছে এখানে যতগুলো আইকন আছে সেগুলোতে ক্লিক করেও চেঞ্জ করতে পারবো। তো আমি ধরেন কথার কথা এখানে আইকনে ক্লিক করি, করার পর কোনটা দেখাইতে পারি আপনাদের, এইটাই ধরি, ঠিক আছে? এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ইনসার্ট মিডিয়া। এখন দেখেন ছবিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মানে আমার কিন্তু এখানে ডিজাইনটা নিয়ে চিন্তা করতে হয় নাই। আমি শুধু আমার প্রয়োজন অনুযায়ী তথ্যগুলা পরিবর্তন করতেছি। আপনার বেলাও সেম বিষয়টা হবে যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী শুধু তথ্য পরিবর্তন করবেন। ডিজাইন অটোমেটিকভাবেই হচ্ছে গিয়ে ঠিক থাকবে বা কাজ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে লেখা পরিবর্তন করেন, সমস্যা নেই। এখানে লিখে দিলেন টেস্ট, ঠিক আছে? টেস্ট হেডিং বা যেকোনো কিছু হাবিজাবি লিখে দেন, সমস্যা নেই আপনার ক্ষেত্রে, আপনার প্রয়োজন অনুযায়ী। এরপরে যাই কিছু আপনি করেন না কেন ওই যে সেম বিষয় যে পাবলিশ বিষয়টা দিতেও কখনোই বলবেন না, না হলে হচ্ছে কিন্তু এই জিনিসটা সেভ হবে না। এরপরে কথার কথা ধরেন যে এটা আমি এডিট করব। যেমন এইখানে লেখা আছে ২৪ ঘন্টা, অথবা হচ্ছে গিয়ে এই যে এটা একটু সরাই আমি, ৫টা রিয়েল লাইফ প্রজেক্টের কাজ, এগুলা লেখা আছে। আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন হাতের বাম পাশে ওই অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আইকন পরিবর্তন করা, টাইটেল পরিবর্তন করা, ডিসক্রিপশনগুলো পরিবর্তন করা সব কিছুই কিন্তু চলে আসে। সেম পর্যায়ে আমি এখন পরিবর্তন করতে পারি, সেভ দিতে পারি। একটা বিষয় খেয়াল করবেন, আমি এখন যেহেতু কোনো কিছু এডিটই করি না, আমার পাবলিশের অপশনটাও কিন্তু আসতেছে না। কিন্তু যেই আমি সামান্য কিছু পরিবর্তন করব, যেমন আমি কাজের পরে লিখলাম যে হচ্ছে ডট, একটা জাস্ট ডট দিছে, তাও কিন্তু হচ্ছে অটোমেটিকভাবে আমাকে এখানে দেখা দিচ্ছে যে সেভ করা লাগবে। হ্যাঁ? তো আমি সেভ দিলাম, এটা সেভ হয়ে যাবে। এরপরে যদি আমি নিচে আসি, ধরেন আমি হচ্ছে গিয়ে এই যে কল টু অ্যাকশন এটা চেঞ্জ করতে চাচ্ছি। আপনি যাই পরিবর্তন করেন না কেন আসলে আপনি জাস্ট মাউসটা নিয়ে ক্লিক করলেই হবে। তো এটা তো ছিল আপনার হোম পেজ। এরপরে আসি আমি যোগাযোগ পেজের ক্ষেত্রে দেখি। তো ওই যে আপনি ড্যাশবোর্ডে লগ ইন করবেন বা ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পর এইখান থেকে আপনার আমাদের সম্পর্কে পেজ, যোগাযোগ বা যেটা আপনি এডিট করতে চাচ্ছেন সেটাকে জাস্ট এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে আমি হচ্ছে গিয়ে ধরেন আমার নাম্বারটা পরিবর্তন করব, কথার কথা। তা আমি নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করার পর নাম্বার এডিট অপশন চলে আসে। এখান থেকে আমি দিলাম 000 কিছু একটা লিখে দিলাম। আপনি আপনার নাম্বার বসালেন। আপনি হচ্ছে ম্যাপে ক্লিক করলেন। ম্যাপে ক্লিক করার পর ধরেন আপনার হচ্ছে ম্যাপের এডিটের অপশন এই যে চলে আসে। যেমন এখানে লেখা আছে লোকেশন। আমি এখানে ঢাকা লিখছি। আমি যদি হচ্ছে ঢাকার জায়গায় ধরেন কথার কথা লন্ডন লিখলাম, তাহলে দেখবেন এখন লন্ডন এখানে সাথে, সাথে পরিবর্তন হয়ে যাবে। দেখেন লন্ডন পরিবর্তন হয়ে গেছে। সো এইভাবে করে আপনি হচ্ছে যেকোনো কিছু পরিবর্তন করতে পারবেন। আবার ওই যে পরিবর্তন করার পরে ওই যে পাবলিশ অপশন। তো এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা দেখলাম আমাদের হচ্ছে সাইটের যতগুলা ডিজাইন, ফেসিলিটি, ফিচারগুলা আছে সবকিছু এবং সাইটটা কিভাবে ইনস্টল করতে হয়। পাশাপাশি আমরা এটাও দেখলাম যে আমাদের এই সাইটটা হচ্ছে গিয়ে কিভাবে এডিট করতে হয়। তো ওভারঅল আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য আপনাদের যা, যা বোঝানোর দরকার বা যা, যা প্রয়োজন সবকিছুই কিন্তু আমরা হাতেখড়ি আপনাকে দেখায় দিলাম। এবং এই সাইটটা নেওয়ার পর যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে এখন
বা যদি আপনার কোনো ধরনের ফিচার প্রয়োজন থাকে, তাহলে আপনি এখান থেকে বরবিলার ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আমাদের এই যে লাইভ চ্যাটের অপশন আছে, এটার মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার যে কোনো ধরনের সমস্যা বা আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনি এখানে ইনস্ট্যান্টলি হচ্ছে আমাদের জানাতে পারবেন। এবং সর্বশেষে আমি দেখাই এখানে বরবিলা.com-এ আপনি যদি ওয়েবসাইটে যান, আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো আছে। আপনার ক্লথ ডিজাইন অথবা হচ্ছে গিয়ে আপনার দেখা যাচ্ছে টেকনোলজি সম্বন্ধে কোনো ধরনের ওয়েবসাইট প্রয়োজন, যেমন আপনি টেক রিলেটেড প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, তো A to Z সবকিছুই আপনি এখানে পেয়ে যাবেন।